গল্পটি শুরুর আগে বলি, লাইক, সাবস্ক্রাইব এবং আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখতে ভুলবেন না। সিওলের ব্যস্ত রাস্তা, আলো ঝলমলে রাত, চারপাশে মানুষের ভিড়, কিন্তু ভিড়ের মধ্যে হঠাৎ যেন সময় থেমে গেল। জাংকুক থেমে দাঁড়ালো। তার চোখে পড়লো একজনকে, ভিড়ের মাঝে আলাদা হয়ে দাঁড়িয়ে থাকা, লম্বা কোট, হালকা বাতাসে এলোমেলো চুল, আর চোখে যেন হাজারো রহস্য। তাদের দৃষ্টি এক মুহূর্তের জন্য মিলল, মাত্র কয়েক সেকেন্ড। তবু জাংকুকের মনে হলো যেন পৃথিবী নিঃশব্দ হয়ে গেছে। সে বুঝতেই পারলো না কেন অচেনা ছেলেটার দিকে টান অনুভব করছে। তুমি কে? জাংকুকের ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বের হলো না। হঠাৎ ভিড়ের মধ্যে ঠেলাঠেলি শুরু হলো, আর সেই রহস্যময় ছেলেটা হারিয়ে গেল। তবুও তার চোখের চাহনি জাংকুককে ভিতর থেকে এড়িয়ে দিল। সেদিন রাত বিছানায় শুয়েও জাংকুক বারবার শুধু সেই মুখটার কথাই মনে করতে থাকলো। অচেনা অথচ অদ্ভুতভাবে পরিচিত এক অদ্ভুত অনুভূতি যেন তার মাঝে আগুন জ্বালিয়ে দিয়েছে। সে জানতো না খুব শীঘ্রই ওই অচেনা ছেলেটার সঙ্গে তার জীবনের বড় ঝড় হয়ে উঠবে। জাংকুকের বয়স তখন কেবল 19। সদ্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। নতুন শহর, নতুন মানুষ, সবকিছু তার কাছে নতুন এক পৃথিবীর মতো লাগছিল। কিন্তু তার ভিতরে সবসময় এক ধরনের শূন্যতা ছিল। যত বন্ধু বানাতো, যতই হাসতো খেলতো, রাতে একা বিছানায় শুয়ে থাকতো, মনে হতো যেন কিছু একটা হারিয়ে যাচ্ছে। সেই দিনটিরও তেমন সাধারণ ছিল। ক্লাস শেষ করে বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে সে ফিরছিল হোস্টেলে। সিওলের আলো ঝলমলে রাত, ব্যস্ত রাস্তায় অসংখ্য মুখ, কেউ আছে কেউ আবার যাচ্ছে। হঠাৎ ভিড়ের মধ্যে চোখে চোখ পড়লো সেই অপরিচিত মানুষটির। তার ঘাড় বাদামি চোখে যেন হাজারো কথা লুকানো, ঠোঁটের কোণে হালকা হাসি, তবু সেই হাসির আড়াল এক ধরনের নিঃসঙ্গতা। জাংকুক মনে করলো, সে কি একই শূন্যতা ডুবে আছে যেটা সে ভিতরে অনুভব করে। এক মুহূর্তে দৃষ্টি বিনিময়, আর জাংকুক বুঝলো কিছু একটা বদলে গেছে। যেন তার হৃদয় হঠাৎ নতুনভাবে ধুকধুক শুরু করেছে। ভিড়ে ঠেলাঠেলিতে ছেলেটার হারিয়ে ফেলার পরও জাংকুক থমকে দাঁড়িয়েছিল। সে চারপাশে তাকালো, লোকটিকে খুঁজলো, কিন্তু আর পেল না। কি অদ্ভুত, নিজেকেই বলল সে, আমি কেন একটা অচেনা ছেলেকে এত খুঁজছি। সেদিন রাতে ঘুম আসেনি তার। বারবার চোখ বন্ধ করলে শুধু সেই মুখটার ভেসে উঠেছিল। গভীর রহস্যময় চোখ জোড়া যেন তার আত্মাকে ছুঁয়ে গেছে। কয়েকদিন কেটে গেল। জাংকুক ভেবেছিল হয়তো এই ঘটনাটা কেবল কাকতালীয়, আর ধীরে ধীরে ভুলে যাবে। কিন্তু ভাগ্য যেন অন্যরকম খেলা খেলতে চাইছিল। ইউনিভার্সিটির লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে হঠাৎ তার সঙ্গে ধাক্কা খেল জাংকুক। কিছু বই মেঝেতে পড়ে গেল। জাংকুক নিচু হয়ে বইগুলো তুলছিল। তখনই সে সেই কণ্ঠে শুনল, সরি, আমি খেয়াল করিনি। জাংকুকের বুক ধুপ করে উঠল। সে তাকিয়ে দেখলো, হ্যাঁ, সেই একই ছেলেটা একদম সামনাসামনি দাঁড়িয়ে আছে। ছেলেটার ঠোঁটে বিনয়ী হাসি, আর ঠোঁটে এখনো সেই গভীর রহস্য। আমার নাম তাহ্যাং। সে হাত বাড়িয়ে দিল। জাংকুক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে উঠল, তারপর হাত মেলালো। আমি জাংকুক। তাদের হাত মেলানোটা যখন অনেকক্ষণ স্থায়ী হলো, জাংকুক মনে করলো তার পুরো শরীর কেঁপে উঠলো এক অদ্ভুত উষ্ণতায়। সেদিন তারা একসাথে বসলো লাইব্রেরিতে। প্রথমে কেবল বই, ক্লাস, সাধারণত কথাবার্তা, কিন্তু আলাপ যত এগোলো জাংকুক বুঝলো তাহ্যাং আলাদা। তাহ্যাং কণ্ঠে এক ধরনের সুর আছে, তার চোখে অদ্ভুত গভীরতা। সে এমনভাবে কথা বলে যেন প্রতিটি শব্দে লুকানো থাকে গল্প। জাংকুক বারবার তার দিকে তাকিয়ে থাকতে চাইছিল, যদিও চেষ্টা করছিল লুকিয়ে রাখতে। কিন্তু তাহ্যাং মাঝে মাঝে জাংকুকের দিকে তাকিয়ে হাসছিল, যেন বুঝে ফেলেছে জাংকুক কি অনুভব করছে। সময় তখন কেটে গেল, বুঝতেই পারল না। লাইব্রেরি বন্ধ হওয়ার সময় হয়ে গেল। তারা বেরিয়ে আসলো, রাস্তার পাশে দাঁড়িয়ে বিদায় নিল। কিন্তু বিদায়ের আগে তাহ্যাং হঠাৎ থেমে গেল। জাংকুকের চোখে গভীরভাবে তাকালো। আমাদের আবার দেখা হবে জাংকুক। কণ্ঠটা ছিল ধীর, কিন্তু তার ভরপুর নিশ্চয়তায়। জাংকুক কিছু বলার আগেই তাহ্যাং চলে গেল, আর তার বুক ধকধক করে উঠতে থাকলো। সে বুঝলো কিছু একটা শুরু হয়ে গেছে, যেটা হয়তো আর থামানো যাবে না।
থ্যাং সঙ্গে এক আকর্ষণিক সাক্ষাতের পর থেকে জাংকুকের ভিতরে এক অদ্ভুত উচ্ছ্বাস তৈরি কাজে লাগতে লাগলো। ক্লাসে বসে থেকেও বারবার মনে পড়ছিল তার গভীর চোখ দুটো, সেই রহস্যময় হাসি। জাংকুক নিজেকে বোঝানোর চেষ্টা করছিল এটা শুধু বন্ধুত্ব, হয়তো সে আমার উপর ভালো ইমপ্রেশন হয়ে ফেলেছে, কিন্তু অন্তরের ভিতরে সেই ঝড় বইছিল তা জাংকুক নিজে অস্বীকার করতে পারছিল না। পরের সপ্তাহে আবারও লাইব্রেরিতে দেখা হলো। তাই যেন আগে থেকেই অপেক্ষা করছিল। হ্যাঁ জাংকুক, বসো আমার পাশে। জাংকুক অবাক হয়ে গেল, সেও তো ভাবেছিল কেবল কাকতালীয়, কিন্তু তাহের কণ্ঠে ছিল এক অদ্ভুত উষ্ণতা। সেদিন তারা ঘন্টার পর ঘন্টা কথা বলল, প্রথমে বই, তারপর সঙ্গীত, সিনেমা, এমনকি শৈশবের স্মৃতিও। ধ্যান মাঝে মাঝে গুনগুন করে গান গাইছিল, আর জাংকুক চুপচুপ তাকিয়েছিল। ধ্যান কণ্ঠে এক ধরনের জাদু ছিল যেটা জাংকুকের ভিতর নাড়িয়ে দিচ্ছিল। এক সন্ধ্যায় ধ্যান প্রস্তাব দিল, চলো আজকে হোস্টেলে না গিয়ে একটু হাঁটি, শহরটা তাদের রাতের আলো এক অন্যরকম। জাংকুক রাজি হয়ে গেল। তারা হাঁটতে লাগলো হান নদীর তীরে, চারপাশে বাতাস, পানিতে আলো ঝলমল প্রতিফলন। ধ্যান হঠাৎ থেমে গেল, আকাশের দিকে তাকালো। জানো, আমি সবসময় আকাশে তারার দিকে তাকাই, মনে হয় ওরা আমাকে চেনে। জাংকুক হেসে ফেললো, তারারা যেন আমাকে চিনবে। ধ্যান ধীর কণ্ঠে বলল, কারণ আমি ওদের সঙ্গে কথা বলি আর ওরা শোনে। পৃথিবীতে যত মানুষই থাকুক, আমি মাঝে মাঝে ভীষণ একা বোধ করি, তখন আকাশেই আমার বন্ধু। জাংকুক বুক কেঁপে উঠল। সে বুঝতে পারলো এই ছেলেটা শুধু রহস্যময় নয়, তার ভিতরে গভীর নিঃসঙ্গতাও আছে। এক নিঃসঙ্গতা যা জাংকুকের নিজের ভিতরে শূন্যতার সঙ্গে মিলে যায়। সেদিন প্রায় প্রতিদিনের তারা দেখা করতে শুরু করলো। ক্লাস শেষে লাইব্রেরি, হান নদীর তীরে তারা হাঁটা অথবা ছোট ক্যাফেতে বসে আড্ডা। তারা হাসতো, খুনসুটি করতো, একে অপরকে ছোট ছোট গল্প শোনাতো। তবুও মাঝে মধ্যে এমন মুহূর্ত আসতো যখন দুজনে চুপ করে থাকতো, কেবল একে অপরের দিকে তাকিয়ে। সেই নীরবতা কোনো অস্বস্তি তৈরি করতো না, বরং যেন আরো কাছাকাছি নিয়ে আসতো। একদিন ত্যাং হঠাৎ জিজ্ঞেস করলো, জাংকুক, তুমি কি কখনো ভেবেছো কিছু মানুষ জীবনে এত হঠাৎ এসে পড়ে? জাংকুক থমকে গেল। মানে মানে আমরা তো একে অপরকে একদম চিনি না, অথচ মনে হচ্ছে যেন কয়েকদিন ধরেই চিনি। এটা কি কাকতালীয়? জাংকুক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হেসে বলল, হয়তো ভাগ্যের খেলা। কিন্তু ভিতরে ভিতরে সে জানতো এটা কেবল কাকতালীয় নয়, তাদের বন্ধুত্ব ছোট ছোট ঘটনা জমতে লাগলো। লাইব্রেরি পড়তে পড়তে তাহ্যাং হঠাৎ ঘুমিয়ে পড়লো, আর জাংকুক চুপচাপ বই সরিয়ে তার মাথার নিচে ব্যাগটা রাখে। ক্যাফেতে বসে কফি খেতে খেতে তাহ্যাং জাংকুকের হাত কাপ থেকে নেয় আর বলে, তুমি সবসময় মিষ্টি কফি খাও, আমি খারাপ কফি খাই, ট্রাই করতে বলছি। হোস্টেলের গেট বন্ধ হওয়ার পর তারা বাইরে বসে ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে তাকিয়ে গল্প করে। এসব ছোট ছোট মুহূর্তে তাদের বন্ধুত্ব যেন অদ্ভুতভাবে গভীর হয়ে থাকে। একদিন রাতে ট্যাং হঠাৎ গভীর হয়ে গেল। সে বলল, জাংকুক, আমি যদি হঠাৎ একদিন এই শহর থেকে চলে যাই, তুমি কি আমাকে মনে রাখবে? জাংকুক হতভম্ব হয়ে গেল। কেন এমন কথা বলছো? ট্যাং শুধু হেসে দিল, এমনি, কখনো কখনো মনে হয় আমি পৃথিবীটার জন্য না। জাংকুক কিছু বলার আগে ট্যাং উঠে দাঁড়ালো, নদীর দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন অদ্ভুত বেদনা, যা জাংকুকের বুক কেঁপে উঠল। সেদিন রাতে জাংকুক ঘুমোতে পারল না। ট্যাং আসলেই কি বলতে চাইছিল? সে কি সত্যিই চলে যাবে, নাকি এই বন্ধুত্বের আড়ালে আরো অনেক কিছু লুকিয়ে আছে? ট্যাং সেই রহস্যময় কথাগুলো আমি যদি একদিন চলে যাই, জাংকুকের মনে কাটার মতো বিঁধেছিল। কয়েকদিন ধরে সে লক্ষ্য করছিল ট্যাং যেন একটু দূরে সরে যাচ্ছে। আগের মতো সবসময় হাসাহাসি করে না, আড্ডাতেও কম আসে। জাংকুকের বুকের ভিতরে অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সে ভাবলো হয়তো তার কোনো ভুল হয়েছে, কিন্তু বুঝতে পারছিল না কি কারণে হঠাৎ এত দূরত্ব তৈরি হলো। একদিন লাইব্রেরিতে জাংকুক ঢুকতেই দেখলো ট্যাং এক অচেনা ছেলেকে নিয়ে বসে আছে। তাদের হাসি, কথাবার্তা আর ট্যাং চোখে সেই উষ্ণতা দেখে হঠাৎ জাংকুকের বুক কেঁপে গেল। সে চুপচাপ অন্য টেবিলে গিয়ে বসলো, কিন্তু বারবার চোখ চলে যাচ্ছিল তাহ্যাংয়ের দিকে। ও কি আমাকে এড়িয়ে যাচ্ছে, নাকি ওর কাছে আমি তেমন গুরুত্বপূর্ণ নই? সে নিজেকে প্রশ্ন করলো। তবে তাহ্যাং যেন কিছু বুঝলো না, চোখে চোখ পড়লেও শুধু হালকা হাসি দিল। জাংকুক ভিতরে ভিতরে রাগ আর কষ্টে ভরে উঠল।
এরপর কয়েকদিন তারা খুব কম কথা বলল। যখনই দেখা হতো তাহ্যাং আগের মতো উৎসাহ দেখাতো না। জাংকুক অহংকারে চুপ করে থাকতো, কিন্তু রাতে শুয়ে জাংকুক একটাই কথা ভাবতো, আমি কেন এত কষ্ট পাচ্ছি? সে তো শুধু বন্ধু, তাহলে কেন তার অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠতা আমার সহ্য হচ্ছে না? তার বুকের ভিতর থেকে যেন একটার পর একটা প্রশ্ন ভেসে আছে, কারণ সে কেবল বন্ধু নয়, তার চেয়েও বেশি। এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় হঠাৎ হোস্টেলের ছাদে তাহ্যাং একা দাঁড়িয়ে থাকতো। দেখলো জাংকুক সে ভিজছিল, কিন্তু ছাতা ধরেনি, চোখ বন্ধ করে যেন কোনো চিন্তায় ডুবে আছে। জাংকুক চুপচাপ এগিয়ে গিয়ে ছাতাটা ধরে দিল তার মাথার উপরে। তাহ্যাং চোখ খুলে তাকালো, দুজনের দৃষ্টি মিলল। বৃষ্টির শব্দের ভিতরে নীরবতা তৈরি হলো। তাহ্যাং ধীরে বলছে, তুমি কি রাগ করেছো? জাংকুক গভীর গলায় বলল, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছিলে, আমি ভেবেছিলাম হয়তো আমি তোমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নই। হঠাৎ হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কষ্ট ছিল। না জাংকুক, তুমি ভুল ভাবছো, আমি শুধু কিছু জিনিস ভেবে দূরে সরে গেছিলাম। কোন জিনিস? জাংকুক জানতে চাইল। তাই উত্তর দিল না, শুধু গভীরভাবে তাকিয়ে রইল। তার চোখে এমন কিছু ছিল যা জাংকুকের বুক কাঁপিয়ে দিল। বৃষ্টি থেমে গেল, কিন্তু ছাদে দাঁড়িয়ে থাকা দুজনের ভিতরে সে ঝড় উঠেছিল, তা থামছিল না। হঠাৎ তাহ্যাং এগিয়ে এসে জাংকুকের খুব কাছে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত আগুন, আর ঠোঁটে অল্প কাঁপুনি। জাংকুক, সে ফিসফিস করে বলল, তুমি কি জানো, তুমি আমার জীবনে আসার পর সবকিছুই বদলে গেছে। জাংকুকের নিঃশ্বাস আটকে গেল, সে কিছু বলতে পারলো না, শুধু তাহ্যাং চোখের দিকে তাকিয়ে রইল। মুহূর্তটা এত কাছাকাছি এলে মনে হলো যদি আরেক সেকেন্ড যায় তবে এদের ঠোঁটে কে অপরকে ছুঁয়ে যাবে। কিন্তু ঠিক তখনই হোস্টেলের গার্ডের আওয়াজ ভেসে এলো, উপরে কে আছে? তারা দুজন থমকে গেল, পিছিয়ে গেল। মুহূর্তটা ভেঙে গেল। নিচে নেমে আসার পরও তারা কেউ কিছু বললো না, কিন্তু দুজনে জানতো সেদিন ছাদে কিছু একটা শুরু হয়েছিল যা আর থামানো সম্ভব না। জাংকুক বিছানায় শুয়ে বারবার সেই মুহূর্তটা মনে করছিল। তাহ্যাং চোখে সেই অনুভূতি দেখেছিল। তাকে সত্যি বন্ধুত্বের চেয়ে বেশি, নাকি কেবল ভুল বুঝেছে? তাহ্যাং নিজের ঘরে বসে নিঃশব্দে জানালার বাইরে তাকিয়েছিল। তার বুকের ভিতরে এতটাই কথা করছিল, আমি কি জাংকুকের কথা বলতে পারবো না? আসলে আমি কি অনুভব করি? ছাদের সেই রাতের পর জাংকুক আর তাহ্যাংয়ের ভিতরে নিঃশব্দে তৈরি অনেক কিছু বদলে গিয়েছিল। তারা আগের মতো একসাথে ক্লাস করতো, লাইব্রেরিতে পড়তো, ক্যাফেতে আড্ডা দিত, কিন্তু প্রতিটি মুহূর্তে একটা অদ্ভুত উত্তেজনা ভাবছিল। তাদের দৃষ্টি বারবার মিলতো, আবার সহসায় সরে যেত। হাসির আড়ালে লুকিয়ে থাকতো ভিতরে অস্থিরতা। মাঝে মধ্যে মনে হতো যেন দুজনের কিছু বলতে চাইছে, কিন্তু সাহস পাচ্ছে না। একদিন ক্লাস শেষে তাহ্যাং আর জাংকুক একসাথে হান নদীর ধারে বসেছিল। চারপাশে হালকা বাতাস, পানিতে ঝলমল আলো। তাহ্যাং হঠাৎ চুপ করে গেল। জাংকুক বলল, কি হলো, আজ তোমাকে চুপচাপ লাগছে? তাহ্যাং ধীর গলায় বলল, কখনো মনে হয় আমি অনেক বেশি কিছু অনুভব করি, কিন্তু ভয় পাই যদি সেই অনুভূতি ভুল হয়। জাংকুকের বুক কেঁপে উঠল। সে জিজ্ঞেস করলো, ভুল অনুভূতি বলতে হবে? তাহ্যাং জাংকুকের চোখের দিকে তাকালো, কিন্তু উত্তর দিল না, বরং হঠাৎ উঠে দাঁড়ালো আর নদীর দিকে তাকিয়ে থাকালো। জাংকুক কিছু বলল না, কিন্তু তার বুকের ভিতর যেন ঝড় বইছিল। পরের দিন লাইব্রেরিতে গিয়ে জাংকুক আবারও সেই একই অচেনা ছেলেটার সঙ্গে তাহ্যাংকে দেখলো। তাদের হাসি, কথা আর তাহ্যাংয়ের চোখে উজ্জ্বলতা দেখে জাংকুকের বুক ভারী হয়ে উঠল। সে বিরক্ত হয়ে বই বন্ধ করলো আর সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু তাহ্যাং হঠাৎ পিছন থেকে ডাক দিল, জাংকুক, অপেক্ষা করো। জাংকুক থামলো না। তাহ্যাং দৌড়ে এসে তার হাত চেপে ধরলো, তুমি এভাবে চলে যাচ্ছ কেন? জাংকুক রাগে কাঁপছিল, কারণ আমি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে পাই না। কথাটা বেরিয়ে জাংকুক থমকে গেল। সে বুঝলো নিজের ভিতরের গোপন অনুভূতি মুখ ফসকে বেরিয়ে গেছে। তাহ্যাং বিস্ময় তাকালো রইল, ঠোঁটে হালকা হাসি ফুটলো। সেদিন রাতে তাহ্যাং জাংকুককে ফোন করলো, চলো ছাদে দেখা করি। জাংকুক গেল। ছাদে গিয়ে দেখলো তাহ্যাং দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার মুখ ঝলমল করছে। তাহ্যাং ধীর কণ্ঠে বলল, জাংকুক, তুমি কেন আমার উপর রাগ করেছিলে? জাংকুক চুপ করেছিল, কিন্তু তাহ্যাং এগিয়ে এসে তার চোখে তাকালো। তুমি কি সত্যি সহ্য করতে পারো না আমাকে অন্য কারোর সঙ্গে? জাংকুকের বুক ধড়ফড় করতে লাগলো। সে সাহস করে বলল, না, আমি পারি না, কারণ আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখি না। তাই কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে জাংকুকের হাত ধরলো। জানো, আমিও অনেক দিন ধরে লড়াই করি নিজের সঙ্গে। তোমার দিকে তাকালে আমার ভিতরটা কেমন যেন উষ্ণ হয়ে যায়। তুমি কাছে এলে পৃথিবীটা বদলে যায়।
আমি ভয় পেতাম। তুমি যদি বুঝতে না পারো, যদি তুমি আমাকে ঠেলে দাও। জাংকুকের চোখে জল এলো। সে কাপা গলায় বলো, তাহলে তুমিও? ট্যাং মাথা নেড়ে বলল, হ্যাঁ জাংকুক, আমি তোমাকে ভালোবাসি। জাংকুকের বুক থেকে যেন ভারী গলার নেমে এলো। তার ঠোঁটে হাসি ফুটলো, আর ঠোঁটে আলোর ঝিলিক। আমিও তোমাকে ভালোবাসি ট্যাং। শব্দ শেষ হওয়ার আগেই জাংকুক ট্যাংকে জড়িয়ে ধরলো। তাদের বুক একসাথে ধুকপুক করতে লাগলো। চাঁদের আলোয় হালকা বাতাসে মনে হলো সময় থমকে আছে। ট্যাং কণ্ঠে ভেসে এলো, তুমি জানো না, আমি এতদিন ধরে এই মুহূর্তটায় অপেক্ষায় ছিলাম। জাংকুক আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এখন আর কিছু হারাতে চাই না। সেদিন রাতটা যেন স্বপ্নের মতো কেটে গেল। আর ছাদের বসে ঘন্টার পর ঘন্টা কথা বললো, ভয়, আশা, একে অপরের গুরুত্ব সবকিছুই নিয়ে। কখনো তারা চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকতো, কখনো হেসে উঠতো, আবার কখনো চোখ ভিজে আসতো। দুজনেই জানতো এটা সেই মুহূর্ত যা তাদের সম্পর্ককে এক নতুন রূপ দিয়েছে। এখন তারা কেবল বন্ধু নয়, তারা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু ঠিক তখন সবকিছু সুন্দরভাবে এগোচ্ছিল, তখন ট্যাং হঠাৎ গভীর হয়ে গেল। সে জাংকুকের হাত শক্ত করে ধরে বলল, জানো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা একটা সত্যি এখনো বলিনি। জাংকুকের বিস্মিত হয়ে তাকালো, কোন সত্যি? ট্যাং চুপ করে গেল। তার চোখে ছিল ভয় আর বেদনা। সময় এলো বলবো, কিন্তু প্রতিশ্রুতি দাও, তুমি যাই শোনো না কেন আমাকে ছেড়ে যাবে না। জাংকুক হতবাক হয়ে গেল। তার বুকের ভিতর ভয় ঢুকে গেল। ট্যাং আসলে কি লুকাচ্ছে? সকালটা ছিল সিওলের আকাশের মতোই শান্ত। হালকা কুয়াশার ভেজা শহরটা যেন এক নতুন দিনের প্রতিশ্রুতি নিচ্ছে। তবুও ট্যাং এর বুকের ভিতর ছিল এক অদ্ভুত অস্থিরতা। রাতভর জেগে সেই বারবার ভেবেছে সেই সম্পর্ক জায়গাটা তারা কোথায় দাঁড় করিয়েছে। ভালোবাসা কি যথেষ্ট, নাকি তাদের স্বপ্ন আর ভয় অনিশ্চিতভাবে বড় কিছু দাবি করছে? জাংকুক পাশেই ঘুমাচ্ছিল। কপালে এলোমেলো চুল, ঠোঁটে শান্তির ছাপ। ট্যাং হাত বাড়িয়ে সেই চুলগুলো সরিয়ে দিল। হঠাৎ তার মনে হলো, যদি এই মুহূর্তটা থেমে যেত, তাহলে হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হয়ে থাকতো। কিন্তু জীবন তো থাকে না। দুজনের মধ্যে একটা নীরবতা তৈরি হয়েছিল। গত কয়েকদিন ধরে তুচ্ছ ঝগড়া, ব্যস্ততা আর ভয়ের কারণে কথা কমে যাচ্ছিল। তবুও ভালোবাসার টানটা আগের মতোই শক্তিশালী ছিল। ট্যাং হঠাৎ ঘুম ভাঙা কণ্ঠে জাংকুক ডাকলো। ট্যাং চমকে তাকালো, আমরা কি ঠিক কাজ করছি? জাংকুকের চোখে কুয়াশার মতো ভেজা এক অস্থিরতা। ট্যাং শ্বাস নিল গভীরভাবে। তুমি কি কখনো ভেবেছো, যদি আমাকে তোমার হারাই তবে কিভাবে বাঁচবো? জাংকুক এক মুহূর্ত চুপ করে রইল। তারপর আস্তে করে ট্যাংয়ের হাত ধরলো। আমি প্রতিদিন সেটা ভাবি, আর সেই ভয়ের কারণে হয়তো এত লড়াই করি। কিন্তু একটা জিনিস আমি জানি, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। তাদের নীরবতা ভাঙলো শুধু হৃদয় স্পন্দনের শব্দে। রাত নামতেই তারা ছাদে বসলো। আকাশ ভর্তি করা তারা, আর বাতাসের শীতলতা। ট্যাং ধীরে ধীরে বলল, জাংকুক, আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমার মধ্যে আমার সব স্বপ্ন দেখি। আমি চাই না তুমি কখনো ভাবো আমি তোমার থেকে দূরে যেতে পারি। জাংকুক হেসে ফেললো, তবে চোখে জল চিকচিক করছে। তুমি জানো, প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম, আমি বুঝেছিলাম তুমি তো আমার জন্য ভিন্ন কিছু। আমি তখনও জানতাম না সেটা ভালোবাসা নাকি ভাগ্য, কিন্তু আজ আমি নিশ্চিত তুমি আমার ঘর। তাদের হাত শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরলো। কিন্তু জাংকুক ফোনে একটা খবর এলো, জাংকুকের জন্য বিদেশে কাজের অফার এসেছে। একটা সুযোগ, তা ক্যারিয়ারের জন্য স্বপ্নের মতো। ট্যাং খবর শুনে অস্থির হয়ে গেল। তাহলে তুমি যাচ্ছ? ট্যাংয়ের কণ্ঠ কেঁপে উঠলো। জাংকুক নীরব। তুমি চাইলে আমি যাব না। ট্যাং মৃদু হেসে মাথা নাড়ালো। না, আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো, কারণ তোমার সুখই আমার সুখ। শুধু একটা প্রতিশ্রুতি দাও, যত দূরেই থাকো আমার থেকে আলাদা হবে না। জাংকুক এগিয়ে এসে ট্যাংয়ের ঠোঁটে আলতো করে চুমু দিল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানেই যাই না কেন তুমি আমার হৃদয়ের সবচেয়ে একটা নিরাপদ জায়গা। বিদায়ের দিন সকালে স্টেশনে দাঁড়িয়ে তারা একে অপরের হাত শক্ত করে ধরেছিল। ভিড়ের মধ্যে সময় যেন আবার থেমে গিয়েছিল। প্রথম দিন হয়তো তাদের চোখে চোখ পড়েছিল। তুমি ফিরবে তো? ট্যাং গলায় কাঁপুনি। জাংকুক হাসলো, আমি ফিরবো, কারণ আমার ঘর তুমি। ট্রেন ধীরে ধীরে ছাড়তে লাগলো। জাংকুক জানালার পাশে দাঁড়িয়ে তার হাত নেড়ে গেল। ট্যাং এর চোখে ভিজে উঠলো, কিন্তু ঠোঁটে এক ধরনের চিলতে হাসি। মাস কেটে গেল। চিঠি, ফোন কল, ভিডিও কলে তারা দূরত্ব পেরিয়ে আরও কাছাকাছি হলো। প্রতিটা কথা, প্রতিটা প্রতিশ্রুতি তাদের ভালোবাসাকে আরো শক্ত করে তুললো। অবশেষে একদিন দরজার সামনে দাঁড়ালো জাংকুক। ফিরে এসেছে, আগের চেয়েও পরিণত,
আগের চেয়েও বেশি ভালোবাসার ভরা। ট্যাং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। আমি জানতাম তুমি ফিরবে। জাঙ্কুক হেসে বলল, তুমি আমার প্রতিশ্রুতি শেষ বিন্দু। আকাশের নিচে চাঁদ ভরা রাতে তারা একে অপরকে আলিঙ্গন করে তাকালো, তুই আর তা এক হয়ে যাওয়ার মতো। ভালোবাসা শুধু কাছাকাছি থাকার মতো নয়, এটা হলো বিশ্বাস, ধৈর্য আর প্রতিশ্রুতির খেলা। ট্যাং আর জাংকুক শিখেছিল, যত দূরত্বই হোক সত্যিকারের ভালোবাসা সব বাধা ভেঙে দেয়। তাদের গল্প শেষ হলো না, বরং শুরু হলো নতুন অধ্যায়, একসাথে চিরকালের জন্য। গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।